আপনি একজনকে একটা ভ্যান ঠেলে দিলেন, গাড়ি ঠেলে দিলেন, উঠতে পারতেছে না কাদার মধ্যে দিয়া, এটা তো ডাইরেক্ট ইবাদতের মতো, জিকিরের মতো, দান করার মতো মনে হয় না, কিন্তু এটাও ইবাদত হয়ে যাবে। কিন্তু ভালো নিয়তে করতে হবে, ইখলাস থাকতে হবে, এটা আল্লাহর জন্য করে দিতে হবে। একজনের বিপদে পড়ছে, আপনি আল্লাহর জন্য সাহায্য করবেন, অন্য কোনো উদ্দেশ্যে না। এমনিভাবে মেহমান আসছে আল্লাহর জন্য, তাদেরকে খানা খাওয়াবেন। একজনে বুদ্ধি নিতে আসছে, তাকে আল্লাহর জন্য একটা ভালো পরামর্শ দিবেন। এভাবে যত ভালো কাজ আছে, অর্থাৎ কাজটা যদি নাজায়েজ হয়, নাজায়েজ না হয়, তাহলে এমন সকল কাজই ইবাদত বানানো যাবে। নিয়তটা ভালো থাকতে হবে, আর কাজটা আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে, এবং ওই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে করেছিলেন সেই পদ্ধতিতে হতে হবে। তাহলে আমাদের সকল কাজই ইবাদত বন্দিগি হয়ে যাবে। কোনো একটা কাজ দেখেন ইবাদতের বাইরে নিয়ে আমি আমার ব্যক্তিগত ভাবনায় চিন্তায় করা জায়েজ নাই, কারণ আমি আল্লাহর প্রত্যেকটা মুহূর্তে তার নেয়ামতের মধ্যে আছি। এমন একটা সেকেন্ড নাই যেই সেকেন্ড আল্লাহর রহমত আমার উপরে বাড়ি ধারার মতো, বৃষ্টির মতো নাজিল হচ্ছে না। আমি আল্লাহর সাহায্য ছাড়া, রহমত ছাড়া, আল্লাহর অনুকম্পা অনুগ্রহ ছাড়া একটা সেকেন্ডও বাঁচতে পারার ক্ষমতা রাখি না।